মহালয়ার দিন ভোরবেলা উঠে রেডিওতে মহালয়া শুনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একদম পাহাড়ের উদ্দেশ্যে। আর অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডের মতন আমরা দুজনেই ছিলাম। আর দেখতেই পাচ্ছ মহানন্দা ব্রিজের সামনে কিন্তু এত ভিড়, তার বিশেষ কারণ হলো এখানে তর্পণ হচ্ছিল। তারপর আমরা কিন্তু শালবাড়ির রাস্তা ধরে একদম শুকনা জঙ্গল দিয়ে রওনা দিলাম। আর দেখো দু সাইডে চা বাগান দেখতে দেখতে সেই রাইট টার্ন পেয়ে গেলাম, যেটা মন ভালো করার রাইট টার্ন। তো রোহিণী রোড ধরে আমরা কিন্তু সোজা রোহিণী ওয়াটারফলকে একটা সাইডে ফেলে রেখে আমরা এত সুন্দর ভিউটা মজা নিতে নিতে কিন্তু এগিয়ে চললাম কার্সিয়াং এর উদ্দেশ্যে। যদিও দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা, কিন্তু না, আজকে ওয়েদার খুব ভালো থাকার কারণে রোদ কিন্তু ভীষণই ছিল, আর রোদের জোরও কিন্তু প্রচন্ড। তো ফাইনালি আমরা দাঁড়িয়ে পড়েছি আই লাভ কার্সিয়াং এর সামনে। আর এইখান থেকে কার্সিয়াং এর নিচের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই হলো সেই টার্ন যেখান থেকে তোমরা কার্সিয়াং শহরটাকে খানিকটা দেখতে পাবে। তো এখান থেকে আমরা আর একটু উপরে উঠলাম, আর উঠে এখানে একটা জায়গা আছে যেটা একটা স্মৃতিসৌধ বলতে পারো নেপালিদের। তো সেইখানে আমরা কিন্তু চলে এলাম। আর এই জায়গাটাতে ভিড়ও অনেকটাই কম ছিল, সেই কারণেই আসা মেনলি। আর এইখানটা হলো এমনই এক রকমের জায়গা যেখানে এলে তোমাদের মন তো ডেফিনেটলি ভালো হবেই, তার সাথে সাথে তোমরা কিন্তু কার্সিয়াং শহরের ভিউটাও পাবে। এছাড়াও তোমরা শিলিগুড়ির পুরো ভিউটা খুব সুন্দরভাবে 360 ডিগ্রিতে একদম এনজয় করতে পারবে। আর এখানে বিকেলের টাইমে এলে কিন্তু ভীষণ সুন্দর হাওয়া দেয়। আমরা যে টাইমে গিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল, তো একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু এনজয় কিন্তু ভালোই করেছি। তো এখানে তারপরে আমরা বেশ কিছুটা টাইম বসে একটু আনন্দ করছিলাম এবং বিভিন্ন ধরনের ফটো, ভিডিওস, রিলস আমরা বানিয়েছি। আর দেখো অনেকেই এখানে এসছিল, সবাই এই চা বাগানে বসে বসে ফটো তুলতেই আসে। আর এখান থেকে বসে নিচের যে পাহাড়গুলো রয়েছে সেই যে রাস্তাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো তারপর আমরা কিন্তু আবার নিচের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণ থাকার পর, এবং নিচে আসার পথে একটা হোটেলে বসে আমরা একটু ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আর সাথে ছিল এনার্জি টনিক, দার্জিলিং টি, কিন্তু সেটা আর তোলা হয়নি। তারপর মাঞ্চ খেয়ে আমরা আবার নিচের উদ্দেশ্যেও রওনা দিলাম। আর আসার সময় রোহিণী ওয়াটারফলে কিছুটা টাইম কাটিয়েছিলাম। আর আসার পথে আমরা চা বাগানের ভিউ এনজয় করতে করতে এত সুন্দর একটা প্রকৃতি দেখলাম, এবং প্রচুর পরিমাণে বেশ কিছু ময়ূর দেখতে দেখতে আমরা কিন্তু আজকের এই রাইডটা এখানেই শেষ করলাম। তো দেবীপক্ষের সূচনাটা আমরা এভাবেই করেছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ব্লগে আবার। টাটা।